আমি আপনাদের সামনে সূরা জিলজাল থেকে কয়েকটি আয়াত কারিমা তিলাওয়াত করেছি। যদিও এইরকম মঞ্চে এরকম বড় বড় উলামায়ে কেরামকে সামনে রেখে কথা বলার ন্যূনতম যোগ্যতা আমার নেই, তারপরেও যেহেতু বসে গেছি অল্প কিছুক্ষণ কথা বলবো। আপনারা শুনতে রাজি আছেন তো বাবা? আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে কথাগুলো বলার তৌফিক দান করেন, আপনাদেরকে যেন আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। আমরা সকলে পড়ি আমিন। আমার বাইনা গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা পৃথিবী ওয়ার্ল্ড ইউনিভার্সকে সৃষ্টি করেছেন। ফাইদা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন কিছু সৃষ্টি করার উদ্দেশ্য করলে, ওগুলা সৃষ্টি করার জন্য কুন বললে ফায়াকুন হয়ে যায়। পৃথিবী আল্লাহ তৈরি করলেন, একটা সময় আসবে এই পৃথিবী আর পৃথিবী থাকবে না। পৃথিবীর যত ইনস্ট্রুমেন্ট, যত কিছু আছে, পাহাড় পর্বত, নদী নালা খালবিল, চন্দ্র সূর্য নক্ষত্ররাজি, মিল্কওয়ে গ্যালাক্সি, মানুষ পশু জীব জানোয়ার যা কিছু আছে সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা শোনো শোনো, কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু ধ্বংস হবে, কোনো কিছুই থাকবে না। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র বাকি থাকবেন মহাসম্মানিত, যার সমত পরিমাণ সম্মান আর কারণ নাই, আপনার আমার স্রষ্টা, আমাদের খালিক ইজ্জত ওয়াল জালাল, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর আর কেউ বেঁচে থাকবে না, কোনো ফেরেশতা বেঁচে থাকবে না। সবাই যখন মৃত্যুর কোলে ঢলে পড়বে, ইসরাফিলের সিংহার ফুৎকারে যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন এই আয়াত কারিমা বলবেন, ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি ছিলাম সর্বপ্রথম, আমি সর্বশেষ। তার মানে কি, পৃথিবীতে মৃত্যু ছাড়া কেউ যদি দেখে থাকে, যার কোনো মৃত্যু নাই, যার কোনো ক্ষয় নাই, যার কোনো গুম নাই, যার কোনো নিদ্রা নাই, যার কোনো আহার নেই, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। যুরকুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া পৃথিবীর সবকিছু কি হবে, একদিন না একদিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। ও পৃথিবীর মানুষ, প্রচন্ড শক্তিশালী কম্পন যখন শুরু হয়ে যাবে, গোটা পৃথিবী যখন কম্পন শুরু হয়ে যাবে, প্রকম্পিত হয়ে যাবে। জালজালা মানে হচ্ছে নাড়া দেয়া, প্রচন্ড শক্তির সাথে নাড়া দেয়া, একসাথে গোটা পৃথিবী যখন প্রকম্পিত হয়ে যাবে। ওয়াখরাজাতিল আরদু আসকালাহা। আর এই প্রচন্ড কম্পনের ফলে জমিন তার মাটির ভিতরে যা কিছু ছিল সবকিছু বের করে দিবে। মাটির নিচে যত কিছু আছে মানুষ লুকায়িত করে রাখুক, আর স্বর্ণ সোনা রূপা তামা আরো যত কিছু আছে খনিজ সম্পদ সব মাটির নিচে যা আছে, এমনকি মাটির নিচে যত মানুষকে দাফন করা হবে সবগুলা কিন্তু মাটি ধাক্কা দিয়ে বের করে দিবে। ওয়াকালাল ইনসানু মা লাহা। প্রচন্ড শক্তি সহকারে গোটা পৃথিবী যখন নাড়া দিবে, গোটা পৃথিবীর মধ্যে যখন কম্পন শুরু হয়ে যাবে, যখন মাটি তার ভিতর থেকে ভূগর্ভের মধ্যে যা কিছু ছিল সব বের করে দিবে। ওয়াকালাল ইনসানু মা লাহা। এই পৃথিবীর প্রকম্পিত হওয়া, কম্পন হওয়া, ভূমিকম্প হওয়া, পৃথিবী নেড়ে ওঠা আর মাটি সব কিছু বের করে দিল, এগুলা দেখে মানুষ বলবে, হায় হায় কি হয়ে গেল, কি হয়ে গেল, আমরা তো বুঝতে পারি না। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা
জমিন আল্লাহর দরবারে সবকিছু মানুষের সম্পর্কে যা কিছু মানুষ করেছে জমিনের উপরে বসে, বান্দা যত পাপাচার জমিনের মধ্যে দাঁড়িয়ে করেছে, যত মানুষকে ওজনে কম দিয়েছে, যাকে হত্যা করেছে, যার অধিকার নষ্ট করেছে, যাকে আঘাত করেছে, যার ক্ষতি করেছে, যার টাকা মেরে দিয়েছে, এরকম যত অধিকার বান্দা মানুষের নষ্ট করেছে, যত পাপাচার, যত ঘুষ খেয়েছে, যত সুদ খেয়েছে, যত বন্ডামি করেছে, যত শিরিক করেছে, যত বিদাত করেছে, যত সগীরা গুনাহ করেছে, যত কবিরা গুনাহ করেছে, পৃথিবীর মধ্যে জেগে থেকে পৃথিবীর জমিনের মধ্যে চলাফেরা করে বান্দা যত গুনাহ করেছে, সব গুনার হিসাব হাসরের ময়দানে কিয়ামতের সময় ওই জমিন আল্লাহর দরবারে সাক্ষী দিয়ে দিবে। আল্লাহু আকবার। তাহলে এই জমিনের মধ্যে দাঁড়িয়ে থেকে যা করব হিসাব করে করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যা কিছু করবা হিসাব করে করবা। কেন না ইন দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহর সামনে তোমাকে দাঁড়িয়ে পাই করে হিসাব দেওয়া লাগবে বান্দা। কিরামান কাতিমিনা ইয়ালামুনা মা তাফআলুন, যা করতেছো কিরামান কাতিবিন লিপিবদ্ধ করতেছে, হাসরের ময়দানে সবগুলা প্রকাশ পেয়ে যাবে। আল্লাহু আকবার। প্যারা হাজিরিন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সাক্ষ্য দিয়ে আল্লাহকে সবকিছু বলে দিবে, কি ভালো আমল করেছো, কি খারাপ আমল করেছো। সুতরাং এই জমিনের মধ্যে যারা আল্লাহকে রব জেনে সিজদা দিবে, হাসরের ময়দানে ওই জমিন তার পক্ষ নিয়ে আল্লাহর দরবারে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। একটু আগে আমরা তালুকদার পাড়া কেন্দ্রীয় মসজিদ, আমরা ওই মসজিদে মাগরিবের সালাত আদায় করলাম, ঠিক না বেঠিক? এই জমিন হাসরের ময়দানে আমার আল্লাহর দরবারে আমাদের পক্ষে সাক্ষ্য দিবে। সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ যখন পড়বা, সুন্নাত নামাজ যখন পড়বা, জায়গা পাল্টায় পড়বা, কেননা প্রত্যেকটা জায়গা হাসরের ময়দানে আল্লাহর কাছে আমাদের পক্ষ নিয়ে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। বিআন্না রাব্বাকা আওহা লাহা, মানুষ যখন দেখবে জমিন তার বিরুদ্ধে সাক্ষী দিতেছে, তার সব পাপাচার জমিন উন্মোচন করে দিতেছে, সবকিছু বলে দিচ্ছে, সব প্রকাশিত হয়ে যাচ্ছে, মানুষ আফসোস করবে আর বলবে, জমিন তুমি কেন একথা বলে দাও, কেন আমাদের সিক্রেট বিষয় প্রকাশ করে দিচ্ছ, জমিন আমাদেরকে লজ্জিত করো না, আমাদের পাপাচার বলো না। বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, অর্ডার আসবে, জমিন যে তোমাদের পাপাচার আল্লাহর সামনে প্রকাশ করতেছে, এটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে করতেছে। সুবহানাল্লাহ। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আমালাহুম, কিয়ামতের ময়দানে মানুষ দলে দলে বিভক্ত হয়ে পড়বে। মুফাসসিরিন কিরাম বলেন, এই বিভক্ত হয়ে দলে দলে পড়ার কারণ হচ্ছে দুইটা ব্যাখ্যা দিয়েছেন। নাম্বার 1, মানুষ কবর থেকে যখন উঠবে, দলে দলে পাপাচারী এবং নেককার বান্দারা দলে দলে হাসরের ময়দানের দিকে প্রত্যাবর্তন করবে। 2 নাম্বার তাফসীর হলো, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দার নেকি এবং বদি, গুড ডিডস এন্ড ইভিল ডিডস দুইটা যখন পরিমাপ করবেন, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান, মিজান যখন তুলানো হবে, বান্দার আমলনামা, নেক আমল এবং পাপ আমলগুলো, নেক জিনিস, ভালো জিনিস এবং খারাপ জিনিস দুইটা যখন ওজন করা হবে, বান্দার পাপাচার যখন বেশি হয়ে যাবে, বান্দাকে জাহান্নামে দেওয়া হবে। আর বান্দার নেক আমলের পরিমাণ যখন বেশি হবে, ওই বান্দাকে জান্নাতে দেওয়া হবে। তখন জান্নাতি দল জান্নাতে যাবে, জাহান্নামী দল দল বেঁধে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আমালাহুম, বান্দাকে আমল জানিয়ে দেওয়া হবে। এই আমলের কারণে বান্দা হয়তো জাহান্নামের দিকে দলে দলে যাবে, অথবা জাহান্নামের দিকে দলে দলে যাবে, অথবা জান্নাতের দিকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ও বান্দা শুনো, একটা অনুর দানা পরিমাণ যদি নেক আমল করো, একটা অনুর দানা পরিমাণ, সরিষার দানা পরিমাণ, কিংবা একটা সরিষার দানার 70 ভাগের 1 ভাগকে বলা হয় অনু, জাররা বলা হয়। এই জাররা পরিমাণ ভালো আমল যদি বান্দা তুমি করো, এই বান্দা
হাসরের ময়দানে আমলনামার মধ্যে ছোট্ট অনেক আমলটাও দেখতে পাবে। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আর বান্দা যদি খারাপ আমল করে, গুনার কাজ করে, পাপাচারী কাজ করে, না ফরমানি করে, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, পর্দা করে না, হালাল খায় না, হারাম ছাড়া তার পেটের ভাত হজম হয় না, এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? আমার ভাইরা, হারাম তো খায় কিন্তু লজ্জা নাই। বুক ফুলিয়ে বলে আমি হারাম খাই তো কি হয়েছে, আমার ইমান ঠিক আছে। মনে হয় ইটার সিমেন্ট দিয়ে বালু আর পাথর দিয়ে ইমানের এটা তো মনে হয় ঘরটা ভালো করে বানাইছে। ভয় নামাজ না পড়লে কি হয়েছে, শরীয়তের মোল্লা তোমার তোর মসজিদ পর্যন্ত যাও, মসজিদে যাও, নামাজ না পড়লে কি হয়েছে, আমার ইমান ঠিক আছে। মনে হয় কি বালু আর সিমেন্ট দিয়া মনে হয় পাকা কইরা ইমানের এই কলটারে বানায় ফেলছে। প্যারা হাজিরিন, আমার রাসূল বলেন আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ হাদামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। যে নামাজ পড়লো সেজন্য তার দিনটাকে জিন্দা করলো, আর যে নামাজ ছেড়ে দিল সেজন্য তার দিনকে ধ্বংসের রাস্তা করে নিক্ষিপ্ত করে দিল। অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, একজন কাফের এবং একজন মুমিনের মধ্যে যেই জিনিসটা পার্থক্য করে দেয়, একজন মানুষ মুমিন এটা প্রমাণ করার জন্য, আবার একজন কাফির সেজন কাফির এটা প্রমাণ করার জন্য নামাজের চাইতে বিকল্প কোনো উদাহরণ আর হতে পারে না। সুবহানাল্লাহ। অর্থাৎ যে নামাজ পড়ে সে মুমিন, আর যে নামাজ না পড়ে, রাসূল বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি, আল্লাহর বান্দা এবং কুফর কাফিরের মধ্যে পার্থক্যকারী জিনিস হচ্ছে নামাজ। তাহলে আমরা এই নামাজ পড়তে রাজি আছি না নাই বাবা? প্যারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পাপাচার যদি বান্দা করে আর যদি তওবা করে, ওই গুনাহগুলা মাফ করাইতে না পারে, হাসরের ময়দানে আমলনামার মধ্যে দেখতে পাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরি ফাসাউফা ইয়াদউ সুবুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা ভালো আমল করবে সেই আমলগুলা তার আমলনামার মধ্যে দেখতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডান হাতে আমলনামা দিবেন। যেরকম সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আর পাপিষ্ঠ যারা হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভাবে পেটের মধ্যখান দিয়ে হাত ঢুকবে, পিছন দিক দিয়ে বের হবে। ওই অবস্থায় পিছন দিক থেকে লাঞ্ছনা কর, অপমান কর অবস্থায় আমলনামা দিবে, আর পাপিষ্ঠ ব্যক্তি হাতের মধ্যে আমলনামা নেবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইকরা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা পড়ো, ইকরা তুমি পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার আমলনামা পড়ার জন্য তুমি যথেষ্ট উপযুক্ত। যেরকম সুবহানাল্লাহ। আমার কথা কি আপনারা বুঝতে পারেন বাবা? প্যারা হাজিরিন, গভীর মনোযোগ। পাপিষ্ঠ বান্দারা আমলনামা পড়বে আর বলবে ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। পাপিষ্ঠ ব্যক্তি যখন আমলনামা পড়বে, আমলনামা পড়ার পরে বলবে আল্লাহ ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, হে আল্লাহ রব্বুল আলামিন তুমি আমাকে এমন একটা আমলনামা কিতাব দিলা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ আমলনামা খুলে দেখি আমলনামার মধ্যে পাপাচার গুনাহ ছাড়া আর কিছু নাই রে আল্লাহ। আল্লাহ ছোট ছোট গুনাহ করেছিলাম, রাতে নিশিতে অনেক গুনাহ করেছি, ছোট গুনাহ করেছি, বড় গুনাহ করেছি, আমার মনে হয়েছিল কেউ দেখে নাই, এগুলো আমলনামার মধ্যে ওঠে নাই। আল্লাহ লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ আজকে আমলনামা হাতের মধ্যে নিয়ে দেখলাম কিরামান কাতিবিন ফেরেশতা একটা গুনাহ লিখতে বাদ দেয় নাই। সুবহানাল্লাহ। তাইলে আমরা বেশি বেশি করে গুনাহ করব? আমার প্রাণের বাইরে গভীর মনোযোগ।
গুনাহ যে তুমি করবা হিসাব করে করে করবা, কেননা এই গুনাহগুলা কখনো আমল নামা থেকে বাদ পড়বে, কখনোই বাদ পড়বে না।